নবী চলে গেলেন কত দূর, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। তীর ধনুক যত নিকটে, আল্লাহ তার নবীর তত নিকটে চলে এসেছে। তো এটা হচ্ছে পুরস্কার। কিন্তু পুরস্কারের পূর্বে আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট করতে হয়েছে, কত পরীক্ষা দিতে হয়েছে, কত সবর করতে হয়েছে, আজকে ইনশাআল্লাহ আমরা সেই আলোচনা শুনবো। কারণ পুরস্কার আল্লাহ পাক এমনি দেয় না। আমরা অনেক সময় আসি, আমরা আম গাছ লাগাইয়া কাঁঠাল খাইতে চাই, কাঁঠাল গাছ লাগাই আঙ্গুর খাইতে চাই, আবার অনেক সময় গাছ না লাগাই ফল খাইতে চাই। আমরা মনে করি নিয়ামত মনে এমনি চলে আসবে, আল্লাহ সাহায্য মনে এমনি চলে আসবে। আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ সাহায্য ছাড়া কেউ কখনো কামিয়াবি অর্জন করতে পারবে। এবং মনে রাখবেন, আমরা যেটাকে কামিয়াবি বলি, সফলতা বলি, আসলে এটা সফলতা নাও হতে পারে। সফলতা তাকেই বলে যে সফলতার মধ্যে আল্লাহ পাকের সাহায্য আছে। যে কাজের মধ্যে আল্লাহর সাহায্য নাই, এই কাজ যত কিছু আপনাকে দেখ না কেন, এটা আসলে সফলতা নয়, এটা দুনিয়াবি। 2-4 দিনের জন্য আপনার কাছে এটা মনে হবে এটা ভালো, আসলে কিন্তু এটা ভালো না। যেটার মধ্যে আল্লাহ এবং রসুল রাজি আছে, আমাদেরকে এটার মধ্যে রাজি থাকতে হবে, এটার মধ্যেই কল্যাণ। এই জন্য কাবিলিয়ত নয়, কবুলিয়ত দরকার। অনেক সময় আমরা কাবিলিয়ত দেখি, কাবিলিয়তের চাইতে কবুলিয়ত, যেটা করলে আল্লাহ দরবারে কবুল হবে, এটাই আমাদের অর্জন করতে হবে। তো এই জন্য সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, এবং আল্লাহ যেভাবে রাজি আছে আমাদেরকে সেটার মধ্যে রাজি থাকতে হবে। এর বাইরে আমরা যেটা মনে করি আমার এটা দরকার, এটা দরকার, এটার মধ্যে যদি কল্যাণ না থাকে, আমাদের ওইটা চাওয়াও অন্যায় হবে। প্রয়োজন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজে তুমি রাজি আছো আমাকে ওই কাজে লাগায় দাও, এবং ওই কাজের মধ্যে যেন আমার মন স্থির হয়ে যায়। এই নবীজি আমাদের একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলের উপর রাজত্ব করনেওয়ালা, হে দিলকে পরিবর্তন করনেওয়ালা, আমার দিলকে আপনার দ্বীনের উপরে স্থির করে দেন। সবাই বলেন আমিন। দ্বীনের উপরে রাজি থাকা শিখতে হবে। আল্লাহর খুশির উপরে যখন আপনি খুশি হয়ে যাবেন, যখন আপনি আল্লাহকে রাজি করবেন এবং আল্লাহর রাজির উপরে রাজি থাকবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার আগেই নবীর আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছর বয়সে নবী মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ করলেন, কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমনও হয়েছে, উম্মে জামিল নবীর চাচি, নবী যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাইতো ওই রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো। নিজের আপন ঘরের মানুষ যখন এমন করে, তখন কি কষ্ট কম লাগে না বেশি লাগে? এরপরে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এরা সবাই নবীর কাছের মানুষ ছিল, মানে ঘরের মানুষ ছিল। তারা বিরোধিতা করা শুরু করলো। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার মধ্যে গিয়েছিলেন, তখন উতবা উটের নাড়ি বুড়ি এনে আমার নবীজির পিঠের উপরে রেখে দিয়েছিল। এত কষ্ট তারা নবীকে দিয়েছে। নবীকে 3 বছর যাবৎ গৃহবন্দী করে রাখা হয়েছিল আবু তালেবের ঘরে। তো যখন নবীর উপরে এই স্টিম রুলার চলতেছিল, নবীজি সবর করেছেন, কখনো তাদের জন্য বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? তখন নবীজি সবর করেছেন, এবং যখন বাইরে থেকে কেউ নবীকে আক্রমণ করত, তখন বাইরের দুশমন থেকে নবীকে হেফাজত করার জন্য পাহাড়ের মতো দাঁড়িয়ে যেত নবীর চাচা আবু তালেব। আর নবী ক্লান্ত হয়ে বাইরের মানুষের এত কুরুচিপূর্ণ আচরণ সহ্য করে যখন ঘরে আসতেন, তখন ঘরের মধ্যে নবীকে সান্ত্বনা দিতেন আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 2 জন নবীকে বেশি সান্ত্বনা দিতেন, একজন বাইরে দিতেন, একজন ঘরে দিতেন। কিন্তু একই বছর একই সাথে নবীর এই 2 জন আপন, একজন নবীর চাচা উনিও দুনিয়া থেকে চলে গেলেন, আরেকজন নবীজির স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ রইল না, ওই বছর আমার নবীর জন্য সবচেয়ে কষ্টের বছর ছিল। আর ওই বছরকে বলা হয় আমুল হুজুন, কষ্টের বছর। নবীজির জীবনে এরকম কষ্ট অন্য কোনো সময় আসে নাই।
এই কষ্টের বছর আমুল হুজুন, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ রইল না, তখন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক আরশে আজিমে নবীকে নিয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, কষ্ট যত বেশি পুরস্কার তত বড়। এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা যখন বিভিন্ন লানতান করত, বিভিন্নভাবে নবীকে কটূক্তি করত, আস ইবনে ওয়াইল যখন বলেছিল, হে মুহাম্মদ তুমি তো একজন নির্বংশ, নাউজুবিল্লাহ বলেন, নবীর ছেলের সন্তান দুনিয়াতে আসার পরে ইন্তেকাল করতেন, এটাও নবীজির একটা মুজিজা। কারণ নবীর পরে যদি নবীর ছেলে সন্তান থাকতেন তাহলে তারা তো নবী হয়ে যেত। নবীর ছেলে নবী হয় না, তো নবীর ছেলে যদি দুনিয়াতে থাকতেন তাহলে আল্লাহ পাক তো তাদেরকে নবুয়ত দিতে হতো। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী, যার কারণে আল্লাহ পাক নবীর পরে কোনো দুনিয়াতে ছেলে সন্তান রাখে নাই। এটাও নবীর একটা মুজিজা, এটা আল্লাহ পাকের একটা কুদরত। আর এই কুদরত কাফেররা বুঝতে পারে নাই, যার কারণে তারা বলেছিল নবীর বংশ থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দুনিয়াবাসী তোমাদের বংশ নির্ধারিত হয় ছেলের মাধ্যমে, আর আমি তোমাদের মতো না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে ব্যতিক্রম। সুতরাং তোমাদের বংশ হবে ছেলের মাধ্যমে, আর আমার বংশ হবে আমার মেয়ে ফাতেমার মাধ্যমে। নবীর বংশ আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুজুর যেই আস ইবনে ওয়াইল আপনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, সে হচ্ছে নির্বংশ। নবী নির্বংশ নয়, নবীকে যারা নির্বংশ বলছে তারাই কি নির্বংশ। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1 বছর যাবত ওহী নাজিল বন্ধ ছিল। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক 1 বছর যাবত নবীর উপরে কোনো ওহী নাজিল করেন নাই। নবীজি চলে যেতেন গার হেরায়, অপেক্ষায় থাকতেন কখন জিবরিল আসবে, কখন জিবরিল আসবে, কিন্তু জিবরিল আসতেছে না। এরকম করে যখন জিবরিল আসতেছে না, আর মক্কার কাফেররা তো শুধু সুযোগের অপেক্ষায় থাকতো কখন কোন কথা দিয়ে নবীকে ছোট করা যায়। তো নবীকে জিজ্ঞাসা করতো, কি ব্যাপার মুহাম্মদ, তোমার বন্ধু আসে নাই, তোমার ওহী নাজিল বন্ধ হয়ে গেছে, কই নতুন কোনো আয়াত তো বলতেছো না, ঘটনা কি? ও তোমার রব মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা এই সুযোগে আমার নবীকে একটু কষ্ট দেওয়ার জন্য তারা যখন বলতেছে মুহাম্মদ তোমার রব তোমাকে ভুলে গেছে, এখন আর তোমার উপরে ওহী নাজিল হবে না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফেররা এরকম অপবাদ দিচ্ছে, নবীজির ভিতরে একটা কষ্ট। এমনিতেই তো জিবরিল আসতেছে না, আল্লাহ পাক কোনো ওহী নাজিল করতেছেন না, এদিকে কাফেররা এত কথা বলতেছে। ঘরে যখন নবীজি গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মন তো একটু নরম হয়, তো ওনার মন একটু নরম হয়ে গিয়েছিল। আর কাফেরদের এত কথা শুনে উনিও নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আসলে আমাদের প্রতি নারাজ হয়েছে নাকি? আল্লাহ কি আসলে আমাদের উপরে নারাজ হয়েছে যে আল্লাহ পাক এতদিন হয়ে গেছে কোনো ওহী প্রেরণ করছেন না, এতদিন হয়ে গেছে জিবরিল আসতেছে না, হুজুর আল্লাহ কি নারাজ হলো নাকি? এখন বাইরের মানুষ এতদিন বলেছে, এখন ঘরের মানুষ যখন এই কথা বলেছে তখন নবীর কেমন লাগতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এই খেয়াল আসে না যে আল্লাহ ভুলে গেছে, কিন্তু এই যে এতদিনের একটা বিরহ, এতদিনের একটা বিচ্ছেদ, এতদিনের একটা অপেক্ষা, আপনারা জানেন অপেক্ষা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? অপেক্ষা জিনিসটা খুব মারাত্মক। আর এই অপেক্ষার কারণে কাফেররা পর্যন্ত আমার নবীকে বিভিন্ন কটূক্তি করতেছে। আর এইদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেই কথা বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো জবাব দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন, বললেন জিবরিল তাড়াতাড়ি আমার মাহবুবের কাছে যাও, আমার মাহবুবকে আর আমি অপেক্ষায় রাখবো না, আমার মাহবুবকে জানায় দাও ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। মাহবুব আপনার নূরানি চেহারা মুবারকের কসম, আপনার নূরানি চুল মুবারকের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও যায় নাই। হাবিব আপনি কি করে চিন্তা করলেন আপনার রব আপনাকে ছেড়ে যাবে? এটা কখনোই সম্ভব নয়। বরং
আল্লাহ পাক ইরশাদ করতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হুজুর, আগের দিনের চাইতে পরের দিনের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিই, দুনিয়ার চাইতে আখিরাতের মর্যাদা আরো বেড়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কি করে মনে করলেন আমি আল্লাহ আপনাকে বলে যাব? না না না, আমি আল্লাহ আপনাকে এমন শান দেব আপনি নবী হয়ে আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। দেখেন, যখন কষ্ট বেড়ে যায় মনে হয় আমার ছায়াও মনে হয় আমার সাথে নাই। অনেক সময় এমন বিপদ চলে আসে আপনজনরা ফোন করা বন্ধ করে দিয়েছে, কেউ কোনো খোঁজখবর নিচ্ছে না। যেই কাজে হাত দিচ্ছেন মনে হচ্ছে এই কাজে সফল হতে পারছেন না, তখন মনে হয় আমার নিজের ছায়া মনে হয় নিজের শত্রু হয়ে গেছে। আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহ তোমাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ তোমার সাথেই আছি। যখন তোমার কেউ থাকবে না তখন আমি আল্লাহ তোমার সাথে আসি না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন বালিল্লাহু মাওলাকুম, তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আর তিনি হচ্ছে তোমাদের উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ চাইতে বড় কোনো সাহায্যকারী আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একটু পরীক্ষা করেন, বান্দাকে বুঝান, দেখো তুমি তো দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাকে সবলতা দান করেছি। তুমি তো একটা পানি ছিলে মার পেটের মধ্যে, আমি আল্লাহ তোমাকে একটা সুন্দর দেহ দান করেছি। তুমি তো হাঁটতে পারতা না, দাঁড়াতে পারতা না, কথা বলতে পারতা না, তোমার দাঁড়ানোর ক্ষমতা, হাঁটার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, চাহনির ক্ষমতা, শ্রবণ শক্তি আমাদেরকে দান করেছেন কে? কিন্তু অনেক সময় আমরা যখন এই কথা ভুলে যাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু মনে করায় দেওয়ার জন্য মাঝে মধ্যে একটু বিপদ দেয়। আল্লাহ পরীক্ষা করে, দেখো তুমি মনে করেছো তোমাকে উমুকে সাহায্য করবে, তুমিকে সাহায্য করবে। আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি, মনে করেন বিল্ডিং একটা কাজ শুরু করে দিচ্ছেন, হাতে কিন্তু টাকা পয়সা কিছু নাই, বলে কাজ শুরু করে দিলে আত্মীয় স্বজনের অভাব হবে না, কেউ না কেউ দিয়ে দিবে, হাওলাত দিবে আর কি। এরকম করে আমরা অন্যের ভরসায় অনেক সময় অনেক কাজ করি না। এরপরে ফোন দিলেন, ভাই আমার তো টাকা লাগবে, বলে আরে 2 দিন আগে চাইতেন 10 লাখ দিতে পারতাম, এখন তো 1 লাখও নাই। অনেক সময় আমরা এরকম হতাশ হয়ে যাই, আরে কাদের আশায় কাজ শুরু করলাম, আমি তো মনে করছি উমুকে দিবে তুমুকে দিবে, এখন তো কেউ দিচ্ছে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদেরকে একটু বিপদে ফেলে দিয়ে আমাদেরকে একটু পরীক্ষা করেন, আমাদেরকে একটু যাচাই করেন, দেখো তুমি আরেকজনের সাহায্যে তুমি অপেক্ষা ছিলে, কিন্তু আমি আল্লাহর সাহায্য ছাড়া তোমার এক কদম আগানোর কোনো সুযোগ নাই। হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটি সেই বুখারী হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নসিহত করেছেন, আব্দুল ইবনে আব্বাস শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে সাহায্য করতে চায় পৃথিবীর কেউ তোমাকে ব্যর্থ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ পাক যদি তোমাকে ব্যর্থ বানাতে চায় তাহলে পৃথিবীর কেউ তোমাকে সফলতা এনে দিতে পারবে। তো ভরসা করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদেরকে দেখেন, যত বিপদ, যত আপদ, যত মুসিবত, মনে রাখতে হবে এটা আল্লাহ পাক দিয়েছেন, আর এখান থেকে উদ্ধার করার মালিক দুনিয়ার আর কেউ না, এখান থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিপদ দেয় তখন এই বিপদ আসাটা এটা একটা সিগন্যাল যে তোমার জন্য নিয়ামত অপেক্ষা করতেছে। ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক ইরশাদ করেছে, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এই মেরাজুন নবীর এই আলোচনা আমরা যখন করি আমরা যেন ভুলে না যাই যে আমার নবী 51টা বছর কত কষ্ট করেছেন। নবীজি মদিনা শরীফ হিজরত করার 2 বা 3 বছর পূর্বে মেরাজের ঘটনা ঘটেছে, কিন্তু এই পর্যন্ত 51টা বছর আমার নবীর উপরে যে জুলুম চলেছে, আমার নবী যে কষ্ট করেছেন, আমার নবী যে সবর করেছেন এবং আল্লাহর উপরে ভরসা করেছেন। যখন আল্লাহর উপরে কেউ ভরসা করে প্রথমে আপনাকে একটু পরীক্ষা দিতে হবে, একটু ভরসা করতে হবে। সাহায্য এমনি সরাসরি আসবে না, সাহায্য আনার জন্য একটু কষ্ট করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে এবং এই কথার মধ্যে সে জমে যায়, মানে এখন আর কেউ তাকে নাড়াতে চাড়াতে পারে না। আমরা অনেক সময় আসি
চিন্তা করি আমার আত্মীয় যেন নাখোশ না হয়, এই জন্য অনেক সময় সত্য কথা আমরা বলি না। আমার মসজিদ কমিটি যেন আমার প্রতি নারাজ না হয়, এই জন্য অনেকে মসজিদ কমিটিকে তেল দিয়ে দিয়ে চলে। মাহফিল কমিটির সভাপতি একজন বানাইছে, প্রধান অতিথি বানাইছে, আমরা জানি সে একজন প্রকাশ্য মাদক ব্যবসায়ী, তারপরও আমরা মঞ্চে উঠে তার তারিফ না করলে, চিন্তা করি তারিফ না করলে তো আমার স্টেজ থেকে বের করে দিবে। এই যে অনেক সময় আমি কাউকে আমি ইন্ডিকেট করে বলছি, এটা আবার আপনার ভুল বুঝবেন না। অনেক সময় আমরা মানুষকে খুশি করার জন্য হক কথা বলি না। আমরা অনেক সময় চিন্তা করি কেউ যেন আমার প্রতি নারাজ না হয়ে যায়, সবাই যেন আমার প্রতি খুশি থাকে। বাবা, সবাইকে খুশি করে চলতে পারবেন না। আর সবাইকে যদি খুশি করতে হয় তাহলে তো আউযুবিল্লাহ পড়া যাবে না, কারণ আউযুবিল্লাহ পড়লে সবার আগে বেজার হবে শয়তান। ঠিক কিনা বলেন না? তাহলে এখন সবাইকে যদি আপনি খুশি করে চলতে চান, সবাইকে খুশি করে চলা যাবে না। তো কখনো কখনো কোনো কথা কারো বিরুদ্ধে চলে যেতে পারে, এটা তো আমরা কাউকে ইন্ডিকেট করে বলি না, কাউকে নাম ধরে বলি না, কিন্তু অনেক সময় নিজের গায়ে নিয়ে নেয়। এটা অন্যায়, এটা করবেন না। কারণ আমরা যখন এখানে দাঁড়াই, আমরা যখন কথা বলি, তখন আমরা সবাইকে কেন্দ্র করে কথা বলতে হয়। এখন যে করেছে তার গায়ে যদি পরে কোনো অসুবিধা নাই, কিন্তু নিজে থেকে নিজের ঘাড়ে নেওয়াটা এটা ভালো না, এটা করবেন না। তা আমি বলছিলাম বাবা, অনেক সময় আমরা চাই যে মানুষ যেন নারাজ না হয়ে যায়, এই জন্য আমরা মানুষের সাথে সমন্বয় রেখে চলার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন না, আল্লাহ যেন নারাজ না হয় তুমি ওইভাবে চলো। যখন আল্লাহ নারাজ যেন না হয় তখন ওইভাবে যখন চলবে, সুম্মাস্তাকামু, এবং তুমি যখন জমে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেলবে, ভরসা করে ফেলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে এবং বলতে থাকবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। তো ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? বিপদ আসবে বাবা, বিপদ কার উপরে আসে নাই? যেখানে রহমাতুল লিল আলামিনকে পর্যন্ত মক্কার কাফেররা এত অপবাদ দিয়েছে, তো নবী কি থেমে গেছেন নাকি? তাদের অপবাদে কি আমার নবী কাজ করা বন্ধ করে দিয়েছেন? যেখানে আমার নবীর মতো এত সুন্দর আদর্শবান আর কেউ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের আদর্শ মডেল আমার নবীজি। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহা চরিত্র দান করা হয়েছে। যাকে মহা চরিত্র দান করা হয়েছে এবং রব যাকে নির্বাচন করেছে রাহমাতুল লিল আলামিন হিসাবে, মানুষ তো তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল, আপনার বিরুদ্ধে তুলবে না, এটা তো কল্পনাই করা যায় না। হযরত মা মরিয়ম আলাইহিস সালাম এত আবেদা ছিলেন, এত পাকপুত এবং পবিত্রা ছিলেন, যার ঘরের মধ্যে জান্নাত থেকে ফল নাজিল হতো। জাকারিয়া আলাইহিস সালাম যার মেহরাবের মধ্যে দাঁড়িয়ে নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমাকে সন্তান দান করো, যেখানে তুমি মরিয়মকে ফল দিতে পারো সেখানে আমাকে একটা সন্তানও তো দিতে পারো। সেই মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধেও ওই সময়ের মানুষজন তারা অপবাদ দেয় নাই। মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে আসছে, বলছে, মরিয়ম তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তুমি এটা কি কাজ করলা? তুমি এই সন্তান কোত্থেকে আনলা? তার বাবাকে? তখন মরিয়ম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মরিয়ম চিন্তার কোনো কারণ নাই, তুমি বলো আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি আর কাউকে আনবো না, আমাকে জিজ্ঞাসা না করে আমার এই 4 দিনের সন্তানকে জিজ্ঞাসা কর, সে তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। তখন ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছি আল্লাহর বান্দা, শুধু বান্দা নই, আমি আল্লাহর কিতাব নিয়ে আল্লাহর নবী বানিয়ে আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, এখন ঈসা আলাইহিস সালাম বলার পূর্বেও মরিয়ম আলাইহিস সালামকে 10 মাস 11 মাস পর্যন্ত সবর করতে হয়েছে। এই 11 মাস ওনাকে কতজনে কত অপবাদ দিয়েছে, কতজনে কত কথা বলেছে, ওনার পক্ষে জবাব দেওয়ার জন্য কেউ ছিলেন না, কিন্তু উনি ভরসা করেছেন একজনের উপরে, তিনি কে? জবাব আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আমি আর আপনি পারবো না। আমরা অনেক সময় অনেক কথা যখন অজাহাত করি, বলি যে না এটা তো আপনি ভুল বুঝতেছেন, আমি তো এটা এইভাবে বলি না, এইভাবে বলেছি, তারপরে অনেকে মনে করে না এটা হয় না, আমার মন মতো হয় নাই, হুজুর আমার মন মতো কেন বললো না? তো অনেক সময় যখন আমরা বারবার ওয়াজাহাত করি, স্পষ্ট করি, তখন মনে হয় হুজুরের মনে দুর্বলতা আছে। অনেক বিষয়, শুধু আমার কথা বলতেছি না, আমাদের অনেক ব্যাপার আছে এরকম, অনেকের ব্যক্তিগত ব্যাপার আছে এরকম, যে একটা সমস্যা সমাধান করার জন্য আপনি চেষ্টা করছেন যে আপনি
কথাটা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বারবার আপনাকে ভুল বুঝতেছে। যখন আপনি বারবার বুঝাইতে চান তখন এর মনে কোনো দুর্বলতা আছে। এরকম কিছু মানুষ আছে না, মানুষ মনে করে দুর্বলতা আছে। এখন যখন আপনার পক্ষে সাহায্য করার মতো কেউ থাকবে না, আল্লাহর উপরে যখন ভরসা করবেন, অপেক্ষা করবেন, সবর করবেন, সাহায্য পাঠাবেন কে? সেই বুখারীর মধ্যে এই হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যখন বনী ইসরাইল একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি নামাজ পড়তেছিলেন, তো হঠাৎ তার মা তাকে ডাক দিছে। তো উনি যখন নামাজে ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ, তো নামাজের মধ্যে কি আর মার ডাকে সাড়া দিতে পারবে? তো নামাজটা শেষ করে তখন তিনি গেলেন জুরাইস। তখন ওনার মা বলতেছে, আমি তোমাকে ডাক দিলাম, তুমি আসলে না কেন? আল্লাহ যেন তোমাকে একজন বেশ্যা মহিলা চেহারা দেখায় দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা কষ্টে এই কথাটা যখন বলে দিলেন, উনি তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, উনি তো ওনার মতো ইবাদত বন্দেগী করতেছে। তো অনেক সময় পীর ফকিরদের কাছে বিভিন্ন মহিলারা আসে না, পানি পরে নেওয়ার জন্য আসে, বিভিন্ন কাজে আসে। তো এরকম একটা মহিলা আসতো, উনি পর্দার মধ্যে থেকে উনি ওনাকে যেটা প্রয়োজন এটা দিয়ে দিতেন। তো এই মহিলাটা আসা যাওয়া করতো, মানুষ তো দেখতো। কিছুদিন পরে এই মহিলাটা হাজির হয়েছে একটা সন্তান সহকারে, বলতেছে, আমার এই সন্তান গর্ভের সন্তান, এই সন্তানের বাপ হচ্ছে এই ব্যক্তি। যারা বলেন না নাউজুবিল্লাহ। তখন উনি বুঝে গেলেন, আরে এটা তো আমার মার ওই বদদোয়াটা ফলে গেছে। আমার মা যে বলেছিল যে তোমার সাথে যেন একজন বেশ্যা মহিলার দেখা হয়, এখন তো এই মহিলাটা এসেছে তার মার বদদোয়ার কারণে। এখন উনি যে ভালো মানুষ, তখন তো সবাই বলা বলি শুরু করছে, হ্যাঁ নিশ্চয়ই চরিত্র খারাপ, নাহলে এই মহিলা কেন আসবে, সন্তান নিয়ে কেন আসবে? এখন উনি আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো ফকির, আমি মিসকিন, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই মাবুদ, তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য করলে আমি বেঁচে যাব, না হয় তারা আমাকে যেটা অপবাদ দিয়েছে অপবাদের জায়গায় থেকে যাবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখন সবার মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা সবর করবে আমি আল্লাহ তাকে হিসাব সারা দান করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে, নবীর শান ইজ্জত আজমতের ব্যাপারে যারা প্রশ্ন তুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখায় দিলেন, দেখো যেটা তোমরা কল্পনা করতে পারবে না, আমার নবীকে আমি সেই মকামে নিয়ে গিয়েছি। এখন অনেকেও এরকম প্রশ্ন করে যে আল্লাহ নিলেন কেমনে, নবী গেলেন কেমনে? আরে নিয়েছেন কে? ক্ষমতা কার? আল্লাহ। আমার নবী গেলেন মেরাজে, 27 বছর ছিলেন, ফিরত আসলেন, আসার পরে দেখলেন এখনো বিছনা গরম আছে, পানি পড়তেছে, দরজার এই খিলানটা নড়তেছে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা কেমনে গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ পাক নিয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক বলে, এটাই তো আমার কুদরত। এটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। বলেন আল্লাহর ক্ষমতা মানার নামই কি? যেটা আমরা পারবো না, পারবেন কে? এটার মানার নামই তো হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম টেবিলকে থামায় দিয়েছেন। সূর্য তুমি তোমার জায়গায় স্থির হয়ে যাও, চাঁদ তোমার জায়গায় স্থির হয়ে যাও, রাত আর সূর্য, রাত আর দিনের পার্থক্য আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখায় দিলেন, আল্লাহর কুদরতের নাজার আমাদেরকে করালেন যে আমি আল্লাহ কি না করতে পারি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইতে পারেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 দিনের শিশু সন্তানের মুখ থেকে, ঈসা আলাইহিস সালামের জবান থেকে আল্লাহ পাক নবুয়তের বাণী প্রচার করতে পারেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুধের সন্তানের মুখ থেকে একজন মানুষের চরিত্রের সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক সাক্ষী নিতে পারেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম টেবিলকেও পরিবর্তন করে দিতে পারে। যখন আমি মিশরে ছিলাম, এটা আমার একবার অভিজ্ঞতা হয়েছে। দিন যখন বড় হয়ে গেছে, তখন মিশর সরকার চিন্তা করলেন যে আমরা টাইমটাকে একটু পিছিয়ে দেব, মানে 1 ঘন্টা পিছিয়ে দিছে। মানে দিন যেহেতু বড়, তো মনে করেন আজকে হচ্ছে সকাল 6টা বাজবে যখন, তো সরকার বলে দিছে না, আগামীকাল থেকে 7টা যখন বাজবে তখন থেকে 6টা হিসাব হবে, মানে 1 ঘন্টা পিছিয়ে দিছে আর কি, যেহেতু দিনটা বড়।
এরকম ইউরোপের মধ্যে বিভিন্ন সময় আমরা শুনি এরকম তারা 1 ঘন্টা 2 ঘন্টা সরকার এরকম চাইলে পিছায় দিতে পারে প্রয়োজনের তাগিদে। এখন আমার দিন বড়, আমি কি করব? এখন মানুষ মনে করেন রাত তো তখন ছোট হয়ে যায়, রাত ছোট হলে মানুষ যদি এখন রেস্ট কম নিতে পারে, এই জন্য তখন টাইম টেবিল হিসাব করে তখন তারা মনে করেন 1 ঘন্টা পিছায়, আবার 6 মাস পরে আবার আগের মতো ফিরে আসে। তো একটা সরকার যদি, গভর্নমেন্ট যদি চাইলে তাদের টাইম টেবিল পরিবর্তন করতে পারে, তাই চন্দ্র যিনি সৃষ্টি করেছেন, সূর্য যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ 4 সূর্যকে বন্ধ করেও দিতে পারেন। কথা বলেন না, ঠিক না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 সূর্যকে বন্ধ করে দিয়েছেন যে আমার মাহবুব চলে এসেছে আমার কাছে। আর আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কায়নাতের রহমত তো আমার নবীজি, কায়নাতের জান আমার নবীজি। ব্যাটারি ছাড়া যেমন ঘড়ি চলতে পারে না, আমার নবী ছাড়া দুনিয়া চলতে পারবে না। আমার নবীকে আল্লাহ যখন নিয়ে নিলেন আরশে আজিমে, আল্লাহ দুনিয়ার ঘড়ি বন্ধ করে দিলেন, দুনিয়ার টাইম টেবিল বন্ধ করে দিলেন। আল্লাহ পাক আমার নবীকে দিদারে এলাহি দান করলেন। আর মেরাজ বলা হয় কাকে? যেটা দিল দেখেছে, দিল দেখার পরে যেটা মন ভরে নাই, যে দিলের দেখাকে আল্লাহ পাক চোখের দেখায় রূপান্তর করে দিয়েছেন, এটার নামই হচ্ছে মেরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিদারে এলাহি দান করেছেন, যার চাইতে বড় কোনো পুরস্কার আর নাই। এবং নবী যে সাথ করেছেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের পজিশন অনুযায়ী, তাদের পদমর্যাদা অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে দিদার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ থাকবে বছরে একবার আল্লাহকে দেখবেন, কেউ থাকবে 6 মাসে একবার দেখবেন, কেউ থাকবে প্রত্যেক মাসে একবার দেখবেন, কেউ থাকবে সপ্তাহে একবার দেখবেন, আর কেউ থাকবে প্রত্যেক দিন একবার দেখবেন। আর যে ব্যক্তি বছরে একবার দেখবেন, তার কাছে গোটা বছর তখন একটা দিনের অপেক্ষায় সে কাটাবে। জান্নাতের নাজ এবং নিয়ামত তখন তার কাছে তুচ্ছ মনে হবে, যে কখন বছরে আবার ওই সময় আসবে যখন আমি আল্লাহর দিদার আমাকে দান করা হবে। তো যে দিদার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে দিবেন, ওই আল্লাহ পাক দুনিয়াতেই আমার নবীকে দিদার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। যখন বিপদ বেড়ে যাবে, আপনার আশেপাশে দেখবেন সবাই আপনাকে ছেড়ে দিয়েছে, তখনও আল্লাহর উপরে ভরসা করতে হবে। আপনার সাথে আছেন কে? যখন জুনাইরা নামে একজন সাহাবী ছিলেন, গরিব মহিলা, দাসীবাদী ছিলেন। তো তার মালিক যে ছিল সে কাফের ছিল, মুশরিক ছিল। তো উনি যখন ইসলাম কবুল করেছেন, তো ওনার উপরে স্টিম রুলার চালিয়ে দিছে, মারতে মারতে এমনভাবে চাবুক দিয়ে মেরেছে, মারতে 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 একদম উনি অন্ধ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আবু জেহেল, উতবা, সাইবা এরা সব আসছে, আসার পরে বলতেছে, দেখছো আমাদের লাত, মানাত, ওজ্জা, আমাদের প্রভু যেগুলি আছে, 360 মূর্তি যেগুলি আছে, তুমি এগুলিকে মানো না বিদায় তারা তোমাকে অন্ধ বানাই দিছে। তখন জোনাইরা বলতেছে, না না, তোমাদের মূর্তি আমাকে অন্ধ বানাবে এই ক্ষমতা তো তাদের নাই, এরা নিজেরাই তো অন্ধ, এরা নিজেরাই তো চোখে দেখে না, এরা আবার আমাকে অন্ধ কেমনে বানাবে? আমাকে তো আল্লাহ পাক চোখ দিয়েছিলেন আল্লাহ, আবার এখন চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। যে আল্লাহ নিয়ে গেছে, চাইলে আমার আল্লাহ আবার ফিরিয়েও দিতে পারে। দেখেন, একজন দাসীবাদী কথা বলতেছে কার সামনে? মালিকের সামনে। পাওয়ারফুল মালিক আবু জেহেল, উতবা, সাইবা, এলাকার এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, এদের সামনে কথা বলতেছে সামান্য একটা দাসীবাদী। কিন্তু কি জজবা, কি মোহাব্বত, আল্লাহর উপরে কি তাওয়াক্কুল। বলতেছে, আমি যখন চোখে দেখতাম এটা আমাকে আল্লাহই দান করেছিল, এখন চোখ চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, আবার যদি দিতে হয় আল্লাহই দিবে। এই কথা বলতে দেরি, আল্লাহ পাক তাকে চোখ ফিরিয়ে দিতে দেরি করে না। এই জন্য কখনোই মায়ুসি, আমাদের ভিতরে যে ডিপ্রেশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি, বাংলায় বলা হয় হতাশা, এই হতাশা, ডিপ্রেশন, এটা কখনো মুসলমানদেরকে ভর করতে পারে না। কারণ মুসলমান কখনো একা নয়, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? এবং হকের বিজয় হবে। গোটা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে চলে গেল, কোনো অসুবিধা নাই, আল্লাহ যদি সাথে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, এর আগের অবস্থাটা একবার চিন্তা করেন। যখন নবীর ঘরের আপনজন দুনিয়া থেকে চলে গেছে, বাইরে কাফের মুশরিকদের নির্যাতন, নিপীড়ন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় নবীকে নিজের কাছে নিয়ে গেছেন।
এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেওয়ার ইচ্ছা করেন, আল্লাহ এমন জায়গা থেকে দিবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না। অনেকে আমরা যখন চিন্তা করি আমার বিপদ থেকে সারানোর তো কেউ নাই, কে আমাকে উদ্ধার করবে, লক্ষ লক্ষ টাকার কর্জ, কত মানুষ রাস্তার মধ্যে দেখলে অপমান করে, কটু কথা বলে, আমি এই কর্জ দিমু কেমনে, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে কে, কিভাবে বাঁচবো। আমরা অনেক সময় এরকম হতাশ হয়ে যাই, কিন্তু আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আমাকে ভয় করো, তোমার বাঁচার রাস্তা আমি আল্লাহই করে দেব। রিজিক দেওয়ার মালিক কে? হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী আমাদেরকে যুদ্ধে পাঠাইলেন, আর যুদ্ধের সেনাপতি ছিলেন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। এখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যখন গেলেন তখন ওনাদের কাছে শুকনা খেজুর ছাড়া আর কিছুই ছিল না। তাও এক একটা খেজুর একজন সাহাবী খাইতে পারতেন, মানে প্রত্যেকের জন্য একটা খেজুরের পরিমাণ খেজুর আছে। এখন ওরা চিন্তা করে এখন তো একটা করে আছে, যদি আমরা যুদ্ধের সময় বাড়তে থাকে আমাদের কি অবস্থা হবে। যখন খেজুর একদম শেষ পর্যায়ে, আর একটা খেজুর খেয়ে একটা মানুষ কেমনে থাকবে, তাও যুদ্ধের ময়দানে, আর মরুর দেশ, সেখানে তো গরম বেশি। তো ওনারা যে এলাকার মধ্যে যাচ্ছিলেন এটা একটা সামুদ্রিক এলাকা ছিল। তো ওনারা এক জায়গায় বিশ্রাম করছিলেন, হঠাৎ করে দেখতেছিলেন একটা বিশাল একটা মাছ চলে আসছে। যারা বলেন না সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা হঠাৎ করে যখন মাছ দেখতে পেলাম, আল্লাহর পক্ষ থেকে মনে হয় আমাদের কাছে সাহায্য চলে আসলো। আমরা যখন এই মাছ রান্না করে খেলাম, আমরা 18 দিন ছিলাম, 18 দিন পর্যন্ত আমাদের আর কিচ্ছু প্রয়োজন হয় নাই, আমরা এই মাছ ভেজে ভেজে খেয়েছি। এবং মাছের একটা তেল থাকে না, এই মাছের তেলকে ওনারা মালিশ করেছেন, বলে এই মালিশ করার কারণে আমাদের শরীরের মধ্যে যে রোগ ছিল এগুলি শেফা হয়ে গেছে। কারণ পাঠিয়েছেন কে? আল্লাহ। এরপরে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা 18 দিন খাওয়ার পরে আমরা কিছু মাছের অংশ আমরা মদিনা শরীফ যাওয়ার সময় নবীজির জন্য নিয়ে গেছি। যখন আমরা নবীজির সামনে পেশ করেছি, নবী এত সুন্দর করে খেয়েছেন, এত খুশি হয়ে খেয়েছেন। আমরা জিজ্ঞাসা করলাম হুজুর আপনি এত খুশি হয়ে খাচ্ছেন কেন? বলে যখন তোমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল তখন আমার আল্লাহ নিজে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, এটা তো আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর মেহমানদারি আমি গ্রহণ করলাম। আমাদের রিজিক এটা জানাতন ব্যাপার না বাবা। এই যে আমরা চিন্তা করতেছি আজকে দুপুরে কি খাবো, আপনি হয়তো চিন্তা করছেন বাসায় গিয়ে খাবেন, দেখা যাচ্ছে রাস্তায় বের হলেন, আপনার বন্ধু বলে দোস্ত চল একটা বিয়ের দাওয়াত আছে, নিয়ে যাবে আরেক জায়গায়, কারণ রিজিক তো আপনার ঘরে নাই, বিয়ের অনুষ্ঠানে হয়তো আপনার রিজিকটা এখন রয়ে গেছে। গতকালকে এখান থেকে প্রোগ্রাম শেষ করলাম, আমাকে আমাদের শফিক বলতেছে হুজুর একটু কিছু খাওয়া দাওয়া করে যান, কারণ যাবেন অনেক দূর, কুমিল্লা থেকে অনেক দূর, লাকসাম ওয়ারুক বাজার, আমাদের হুজুররা চিনে এলাকা না, চাঁদপুর, হ্যাঁ শাহরাস্তি। তাহলে অসুবিধা নাই, এখানে মানুষ অপেক্ষা করতেছে, এখন আমি খাইতে গেলে তো আবার দেরি হয়ে যাবে। তো আমি যাইতে যেতে বাচ্চা 12:30। তো মাশাআল্লাহ মানুষ দেখে একটা উঠে নাই, সবাই বসে রয়েছে। তো মাহফিল চলো 2:30 পর্যন্ত। এখন আমি বলতেছি এখন 2:30 বাজে, এখন যদি আমি আবার খাইতে যাই তাহলে তো আমার আবার ফজরের নামাজ বাসায় গিয়ে পড়তে হবে, জুমা আছে, আমার দেরি হয়ে যাবে। তেমন একটু তাবারক দিয়ে দেন। তো তাবারক যেটা দিয়েছে গাড়ির মধ্যে বসে বসে খাইছি। দেখেন রিজিক ছিল কোথায়। আমাকে প্রথম বললো শফিক খাওয়ার জন্য, এখানে খাইলাম না। মাহফিলে যাওয়ার পর খাওয়ার জন্য খাইলাম না, রিজিক ছিল ওই মাহফিলের তাবারক। তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, রিজিকের মালিক আমরা নই, আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কেন ভয় করব? এই ভয় করতে করতে আমরা হালাল আর হারাম বাছাই করতেছি না, যা পাচ্ছি তা খাচ্ছি। কিন্তু একদিন তো আমাদেরকে যাইতে হবে কবরে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে 4টা প্রশ্নের জবাব চাইবেন। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা আখাযাহু ওয়া ফি আনফাকাহু। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার জীবন কোথায় ব্যয় করছো, তোমার যৌবন কিসের মধ্যে কাটাইছো, তুমি সম্পদ কি করে উপার্জন করেছো এবং কোথায় তুমি ব্যয় করেছো। তার উপার্জন এটা হালাল আছে কিনা এটা যেমন আল্লাহ পাক দেখবেন, আবার হালাল জায়গায় খরচ করতেছি কিনা এটাও আল্লাহ দেখবেন। তো
আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না আসে আমরা কেউ কখনো সফল হতে পারবো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম 1000-এর বিপরীতে মোকাবেলা করেছে, বিজয় আল্লাহ দান করেছেন মুসলমানদেরকে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এখানে তো বিজয় লাভ করার কোনো সুযোগই ছিল না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছে, ওয়া আনতুম আযিল্লা, তোমরা তো দুর্বল ছিলে, তোমাদেরকে সবলতা, সক্ষমতা, তোমাদের এই দারিদ্র্য দূর করে তোমাদের এই সমৃদ্ধি দান করেছেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের ময়দানে বদরি সাহাবীদেরকে সাহায্য করতে পারে, ওই আল্লাহ তো এখনো আছে, ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য যখন বিপদ বেড়ে যাবে, রাত যত বেশি গভীর হয় বুঝতে হবে সূর্য তত নিকটে আছে। বিপদ যখন দেখবেন আপনাকে আর কোনোভাবে ছাড়তেছে না, আপনি সব ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে বলেন, মাবুদ আমাকে এখান থেকে উদ্ধার করার মতো পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই তুমি ছাড়া। ওয়াল্লাহিল আযীম, আপনি মনে করতে পারেন যে আমার বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই, আপনি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ এমন একটা রাস্তা আপনাকে দেখায় দিবে যেটা আপনি কল্পনাও করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় আমরা বিপদে পড়লে যেটা আমাদের কাছে মনে হয় যে কেউ আমার তাবিজ করছে, তো গেছে এক তাবিজ ব্যবসায়ীর কাছে, আমি তো বিপদে পড়ছি, এখন তো উদ্ধার হতে পারতেছি না, যেখানে হাত দিই সেখানেই বিপদ, এখন তাবিজওয়ালাকে অবশ্যই তোমাকে তাবিজ করেছে। এখন এই কথা যদি না বলে তাহলে কি তার তাবিজ ব্যবসা চলবে? আচ্ছা আমারে কে তাবিজ করছে? বলে এই কথাটা তোমাকে বলা যাবে না, তোমার আপনজনদের থেকে কেউ একজন করেছে। দেখেন লাগাই দিল ঘরের মধ্যে আগুন, প্যাঁচ লাগাই দিছে, আছে না না এরকম? আচ্ছা সমস্ত রোগের শেফা, সমস্ত রোগের দাওয়া কোরআন শরীফের মধ্যে আছে না নাই? এখন পৃথিবীর মধ্যে খুব কম সংখ্যক মানুষ পাবেন তাবিজ ব্যবসায়ীর কাছে গেছে, তাবিজ ব্যবসায়ী বলে দিয়েছে তুমি আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সত্য কথা বলো, হালাল উপার্জন করো, এরপরে 15 দিন পরে আমার কাছে আসিও, যদি বিপদ না সারে তখন আমি তোমাকে একটা তাবিজের ব্যবস্থা করে দিব। এই কথাটা বললে তো আর ব্যবসা চলবে না। তো এই জন্য আমি অনুরোধ করবো, বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দেওয়ার মালিক, তারপর ডাক্তারের কাছে আমরা যাই কেন? ডাক্তার উসিলা। আল্লাহ পাক আমাদেরকে বাঁচানোর মালিক, তারপর আমরা ওলি আল্লাহদের দরবারে যাই কেন? ওলি আল্লাহগণ উসিলা, আমরা তাদের কাছে উসিলা হিসাবে যাই। বিপদ সারানোর দায়িত্ব তাদের নয়, বিপদ সারানোর দায়িত্ব কার? যখন কোনো বিপদ মুসিবত আসবে হতাশ হওয়া যাবে না, সবর করতে হবে। এবং সবরের পরে যখন আবার আল্লাহ পাক পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার পরে আপনি আবার অহংকারী হলে হবে না যে আল্লাহ তো আমাকে এখন বিপদ মুক্ত করে দিয়েছে, বাস এখন আর আমাকে পায় কাটায়। এরকম কিছু মানুষ আছে, যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দৌলত দেয়, একটু সুযোগ দেয়, আল্লাহ পাক অভাব দূর করে দেয়, তখন সে মনে করে আমাকে আর পায় কে? আমি তো কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছি, আমি তো কষ্ট করেছি, নিজের কষ্টের কারণে না আল্লাহ আমাকে এই পর্যায়ে এনেছেন। না, কষ্ট করে অনেক সময় সফলতা অর্জন করা যায় না, আল্লাহ পাকের সাহায্য লাগবে, ঠিক কিনা বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের দুলহা মেহমান, যার উপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই, এমন জায়গা থেকে নবী এসেছেন। আজকে তো 5 লক্ষ টাকার বাইক যদি একটা কেউ কিনতে পারে, মাশাআল্লাহ, তার পা তো আর মাটিতে থাকে না, তখন মনে হয় সে বাইক না, সে রকেট চালাচ্ছে, আছে না এরকম? আচ্ছা কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে 5 লাখ টাকার বাইকের মধ্যে আগুন লাগাই দিয়েছে ভাইরাল হওয়ার জন্য। এখন ধরা খাইছে আর বলতেছে আমি তো ডলার ইনকাম করার লোভে ভাইরাল হওয়ার জন্য করছিলাম, মনে করছিলাম 5 লাখ টাকার বাইক, এটা ইনভেস্ট করলাম, 10 লাখ টাকা ফেসবুক থেকে আসবে, এখন থেকে $200 আসছে। হ্যাঁ, 20,000 ভিউ হয় নাই, পুলিশ তারে ধরছে এখন। তো এই যে দেখেন, মানুষ যখন একটু সুযোগ পেয়ে যায়, আরে বাবা অনেকে তো 5 লাখ টাকার বাইক, এটা একটা স্বপ্ন, তা আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি এটাকে কদর করো না। তুমি তোমার মা বাবা কষ্ট করে তোমাকে সুন্দর একটা গিফট দিছে, এটাকে আবার ভাইরাল করে তোমাকে 10 লাখ টাকা কামাইতে হবে কেন? তুমি কদর করো, ধৈর্য ধারণ করো। কিন্তু মানুষ যখন একটু সুযোগ পেয়ে যায়, মানুষে খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, এরকম একটা কথা আছে না? তো এখন
আল্লাহ যখন মানুষকে একটু সুযোগ দিয়ে দেয় তখন সে একদম ফুলে ফেপে মনে করে যে আমি তো আমার যোগ্যতা এখানে আসছি, আর তোমার মতো কত যোগ্য মানুষ পড়ে আছে, তাদেরকে কেউ চিনে না। তুমি অহংকার করার কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীকে আরশ আযমের মেহমান বানিয়েছেন, নবী যাওয়ার আগে যেমন ছিলেন আসার পরে নবী তেমনই রইলেন। নবীর ভিতরে কোনো পরিবর্তন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নবী আল্লাহ পাকের সবচেয়ে বড় বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা। আমার নবী যখন মাটির মধ্যে হাঁটতেন, নম্রভাবে ভদ্রভাবে হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলে যখন সমান্তরাল রাস্তার মধ্যে নবী হাঁটতেন তখন মনে হতো নবী মনে উঁচা টিলা থেকে নিচে ঝুঁকে ঝুঁকে নামতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখের বিবরণ দিয়েছেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, কানা আবিয়াদান মালিগান মুকাসসাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফর্সা, সুন্দর, কমল, লাবণ্যময়, এবং নবীজি ছিলেন মধ্যম গড়নের। কি গড়নের? মধ্যম। নবীজি এত বেশি লম্বা চূড়াও ছিলেন না, আবার বেটেও ছিলেন না। নবীজির কাঁধ মোবারক এত বেশি চওড়াও ছিল না, আবার চিপাও ছিল না। নবীর বুক মোবারক, পেট মোবারক বরাবর ছিল। পেট মোবারক এমন না যে উঁচা, বুক নিচা, বা বুক উঁচা পেট নিচা, এরকম না। নবীর সব কিছু মুকাসসাদান, মধ্যম গড়নের ছিলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী ছিলেন যারা একটু উঁচা লম্বা ছিলেন, যেমন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উঁচা লম্বা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সিনা মোবারক একটু চওড়া ছিল। সাহাবায়ে কেরাম বলে হাজার হাজার সাহাবীর মাঝখানে যখন নবীজি হাঁটতেন, অনেক লম্বা সাহাবী থাকার পরও সবচেয়ে উঁচা আমার নবীকেই দেখা যেত। जिंदाबाद। सबसे औला ओ आला, सबसे बाला ओ आला, अपने मौला का प्यारा, दोनों आलम का दुल्हा। তাহলে আমার নবী নিজেকে সবসময় লুকাতে চেয়েছেন, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। নবী ঝুঁকেছেন, আল্লাহ পাক উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আল্লাহ যখন আপনাকে নিয়ামত দিবে তখন আজিজি ইনকিসারি, আল্লাহর সামনে নিজেকে সবচেয়ে তুচ্ছ পেশ করা, যে আল্লাহ আমি তো এই কাজের মুস্তাহিক ছিলাম না, আমি তো এখানে দাঁড়ানোর যোগ্যতা আমার ছিল না, এখানে দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না, আমাকে দাঁড় করিয়েছেন কে? আল্লাহ। যখন আপনি আজিজি ইনকিসারি করবেন, আল্লাহ আপনাকে আরও তরক্কি দিবেন, আরও তরক্কি দিবেন। আর যখন আপনি একটা ইকতেদার পেয়ে গেলেন, মসনদ পেয়ে গেলেন, চেয়ার পেয়ে গেলেন, আর যদি মনে করেন হামসে বলা কন হ্যাঁ, তাহলে যে আল্লাহ চেয়ার দিয়েছেন ওই আল্লাহ চেয়ার নিয়েও নিতে পারেন। এই জন্য কদর করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার, ভরসা করার, আল্লাহর সাহায্য প্রার্থী হওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। বিপদ আপদ মুসিবত বালার মধ্যে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সবর দান করে। সবাই বলেন আমিন।